নতুন কোচের অধীনে শক্তিশালী স্কোয়াড নিয়ে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামতে চলেছে ব্রাজিল। নতুন কোচের অধীনে কারা থাকছে ব্রাজিল দলে আর কারাই বা বাদ পড়তে চলেছে, তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগামী জুন মাসের 4 তারিখে আবারও মাঠে নামতে চলেছে ব্রাজিল। নতুন কোচের অধীনে নতুন এক ব্রাজিলকে দেখার অপেক্ষায় সেলেসাও ভক্তরা। কোচ নিয়োগের ব্যাপারে বেশ সতর্ক অবস্থায় ব্রাজিল। সম্ভাব্য কোচের তালিকায় রয়েছে কার্লো অ্যানচেলোত্তি, তাকে পেতেই মরিয়া সিবিএফ। তবে নেইমারের ইনজুরি নতুন করে আলোচনায়। নেইমার কি জুন মাসের উইন্ডোতে ফিরতে পারবে ব্রাজিল স্কোয়াডে? এই নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে। তবে নেইমারের ইনজুরিতে প্রায় 6 থেকে 8 সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছে। এতে করে প্রায় 2 মাসেরও বেশি সময় তাকে মাঠের বাইরে থাকতে হবে। আসন্ন উইন্ডোতে তাকে পাওয়া নিয়ে বেশ শঙ্কা রয়েছে বলে জানিয়েছে তার ক্লাব সান্তোস। তবে নেইমারের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করতে চায় ব্রাজিল দল। কিন্তু নতুন কোচের অধীনে নতুন করে ব্রাজিল দল সাজাতে মরিয়া সিবিএফ। দরিভালের বিদায়ে নতুন রূপে ফিরতে চলেছে ব্রাজিল দল। দলে ফিরতে পারে অস্কার, অ্যান্টনি, রিচার্লিসন, ক্যাসিমিরোর মতো দারুণ সব তারকারা। ইনজুরি কাটিয়ে আবারও মাঠে ফিরে ভক্তদের গোল করে জানিয়ে দিলেন এখনও রিচার্লিসন ব্রাজিল দলে খেলার স্বপ্ন দেখে। মাঠে ফিরে দারুণ এক পারফর্ম দেখিয়েছেন রিচার্লিসন। বিশ্বকাপের আগে ব্রাজিল স্কোয়াডে ফিরতে মরিয়া রিচার্লিসন। অন্যদিকে ব্রাজিল দলের ডিফেন্সিভ মিডফিল্ডারের দুর্বলতা কাটাতে দলে ফিরতে পারে ক্যাসিমিরো। সাম্প্রতিক ফর্ম তাকে দলে ডাক পাওয়ার যোগ্য দাবিদার হিসেবে গড়ে তুলেছে। আবার অ্যান্টনি নিজেকে প্রতিনিয়ত প্রমাণ করেই চলেছে লা লিগার ম্যাচে। ব্রাজিল স্কোয়াডে অ্যান্টনি ফেরা সময়ের দাবি বলেও উঠেছে। দরিভালের বিদায়ে নতুন করে সাজতে চলেছে ব্রাজিল দল। আর এই দল যে কোনো প্রতিপক্ষকে যে কোনো সময় হারিয়ে দিতে সক্ষম। প্রিয় দর্শক, আপনি ব্রাজিল স্কোয়াডে কাকে দেখতে চান? কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।